আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, আপনি আদম দুপুত্রের ঘটনা তাদের সামনে সঠিকভাবে বর্ণনা করুন, যখন তারা উভয়ে কুরবানি করেছিল, কিন্তু তাদের একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের কুরবানি কবুল হলো না। তখন সে বলল, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। এ কথা শুনে অপরজন বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষুধাভীরু লোকদের কুরবানি কবুল করে থাকেন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত। এই আয়াতের উপরই আমরা সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে পৃথিবীতে যে কুরবানি আমরা করি, এই কুরবানির প্রথম যে ইতিহাস, সেই ইতিহাসটা এখানে উল্লেখ করেছে। আমরা পৃথিবীতে আসার আগে আমাদের যে ঠিকানা ছিল, আমাদের যে জায়গা ছিল নির্দিষ্ট, সেটা কোথায় বলেন তো? জান্নাতে ছিলাম আমরা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে জান্নাতে ছিলেন। তারপরে সেখান থেকে দুনিয়াতে তিনি এসেছেন, সেই সুবাদে আমরা এখন দুনিয়াতে আছি। জান্নাতে যখন ছিলেন, তো এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুপুত্রের যে ঘটনা এখানে বলা হলো, হাবিল এবং কাবিল দুই পুত্র, তারা তখনকার শরীয়তে যেটা বিধান ছিল, দুনিয়াতে তখন মানুষ তো আসেনি। এখন যেমন বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম, তখন তো এটা ছিল না। তখনকার শরীয়ত ছিল এরকম যে একসাথে মা হওয়ার দুইটা সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। যে ছেলেটা আর যে মেয়েটা একসাথে জন্মগ্রহণ করত, পরবর্তী ছেলে আর মেয়ের সাথে তাদের বিয়ে হতো। অর্থাৎ প্রথমে যে ছেলে দুনিয়াতে আসলো, পরের বার যে ছেলের সাথে যে মেয়েটা আসবে তার সাথে তার বিবাহ হবে, আর প্রথমবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? এইভাবে চলছে। হাবিল আর কাবিল দুই ভাই। এখানে কাবিলের সাথে যে মেয়েটা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, তার চেহারাটা ছিল সুন্দর, সে সুন্দরী ছিল, শ্রীমতী ছিল। আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো, তার চেহারাটা অতটা সুন্দর ছিল না। কাবিল শরীয়তের মতে, শরীয়তের বিধান মতে কিন্তু হাবিলের সাথে যার জন্ম, তার সাথে কাবিলের বিয়ে হবে। কিন্তু যেহেতু তার সাথে জন্মগ্রহণ করা মেয়েটার চেহারা ভালো ছিল, তার প্রতি সে দুর্বল। সে চাচ্ছিল যে তাকে সে বিয়ে করবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিরোধ নিরসন কল্পে যখন এই পদ্ধতিটা বলে দিলেন যে তোমরা উভয়ই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, সে এই শ্রীমতী যে মেয়েটা, তার সাথে তার বিয়ে। তো সে সময় এই হাবিল পশুপালন করত, আর কাবিলের পেশা ছিল কৃষি কাজ করা। হাবিল তার ফার্ম থেকে একটা পশু নিয়ে গিয়ে কোরবানির উদ্দেশ্যে পেশ করল, আর কাবিল তার যে ফার্ম, কৃষি ফার্ম, সেই কৃষি ফার্মের কিছু শস্য সেগুলো নিয়ে গিয়ে
কুরবানির উদ্দেশ্যে পেশ করি। তো এখন আমাদের কুরবানি তো হয় বাকি কুরবানি। আমরা কুরবানি বাকি বলতে আমরা কুরবানি করলাম, কবুল হইল কি হইল না তা কি বোঝা যায়? গোস্ত খেয়ে আমরা খুশি, এখন কবুল হয়েছে নাকি না হয়েছে ব্যাপারে। তখনকার দিনে ছিল নগদ। নগদ কিরকম? কুরবানি করলে আকাশ থেকে একটা আগুনের অংশ এসে কুরবানির যে পশু বা পণ্য যেটা হবে এটা জ্বালাই দেবে। যদি জ্বালাই দেয় তাহলে ওটা কবুল, আর যদি না জ্বালায় তাহলে কবুল হলো। তো ঠিক দুইজনের কুরবানি যখন পেশ করা হলো, হাবিলের প্রদত্ত কুরবানির যে পশু সেটা জ্বালিয়ে দেওয়া হলো, একটা আগুন আসলো জ্বালিয়ে দিল, তার কুরবানিটা কবুল হয়ে গেল। এখন জালিমের ভূমিকায় চলে গেল তখন কাবিল। ওই যে ভাষাটা দিয়েছে, লাখ তুলান না, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, সে বলল জালিমের ভূমিকায়। আর কাবিল তখন বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করে থাকেন ক্ষুধাভীর লোকদের কুরবানি। এখন কেন তাকে হত্যা করতে গেছে? যে তার কুরবানি কবুল হয়নি, আর কবুল না হওয়ার কারণে তার মনের যে কামনা বাসনা সেটা পূরণ হচ্ছে না। আর হাবিল কিন্তু তার প্রতি উত্তরে সঠিক কথাটাই বলল যে তুমি যদি আল্লাহর ভয় করতে তাহলে তোমার কুরবানিটা কবুল হতো, তোমার মনের কামনা বাসনা পূরণ হতো। সম্মানিত ভাইরা, এখন আমাদের জন্য এখান থেকে শিক্ষাটা কি? পৃথিবীর প্রথম কুরবানির ইতিহাস হচ্ছে এই। শিক্ষাটা হচ্ছে কুরবানি মূলত আমরা যেটা করি, এই কুরবানি কার পক্ষ থেকে বা কার পক্ষ থেকে আদিষ্ট হয়ে করি আমরা? কার হুকুম পালনের জন্য? বলেন, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালনার্থে আমরা কুরবানি করি। এখন এই কুরবানির মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের থাকে, তাহলে কি এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ তাআলা স্পষ্ট সে কথা বলে দিয়েছেন সূরা হজের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ এখানে তাকওয়ার কথাটা বলেছেন যে তোমাদের কুরবানির পশুর রক্ত এবং গোশত কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমার কাছে পৌঁছাই কি? ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে ক্ষুধাভীতি কতটুকু আছে, আমার ভয় তোমার অন্তরে কতটুকু আছে, এটা আমার কাছে পৌঁছায়। তাছাড়া তোমাদের কুরবানির গোশত রক্ত কোনোটাই আমার কাছে পৌঁছায় না। সম্মানিত ভাইরা, এই জন্যে আমরা যারা কুরবানি দিই আমরা কুরবানি, আমাদের কুরবানি দেওয়ার উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্টি হাসিল করা, এছাড়া কোনো উদ্দেশ্য থাকবে না। নির্বাচন করব, আমি চেয়ারম্যান ইলেকশন করব, এখন মানুষের জানান দিতে হবে, তাই একুট নিয়ে এসে কুরবানি করে দিলাম। উদ্দেশ্য যদি এরকম হয় তাহলে গোশত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাকি যে কাজটা প্রকৃত যে মূল উদ্দেশ্য যেটা সেটা সফল হবে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর দেওয়া যে নিয়ম, আমাদের কুরবানি দেওয়ার আগেই আমাদেরকে যে জিনিসটা অর্জন করা দরকার সেটা হচ্ছে তাকওয়া। আমরা মাহে রমজানে এই তাকওয়ার ওয়াজ অনেকবার শুনেছি। রমজানের ইফতার পার্টি বলেন আর রমজানের জুমায় বলেন, কথা বলতে গেলেই তো আয়াত, যে আয়াতটা দিয়ে মাহে রমজানের সিয়াম আল্লাহ আবশ্যক করেছেন, সেখানে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে তোমরা সম্ভবত ক্ষুধাভীতি অর্জন করতে পারবে। তো এই তো 2 মাস আগে, 2 মাস 10 দিন আগে আমাদের যে ইবাদত করে আল্লাহর ভয় তাকওয়া আমরা অর্জন করে এসেছি, সেই তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে তাহলে তাদের জন্য এই সাহেবাল যারা তাদের মধ্যে, তাদের উপরে এই কুরবানি ওয়াজিব, তারা কুরবানি দিবে। আবার সূরা কাউসারে দেখেন আল্লাহ তাআলা অর্ডার করছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে বলেছেন কিসের কথা? সালাতের কথা বলেছেন। ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা, তোমার প্রভুর উদ্দেশ্যে, ওয়ানহার, এবং কুরবানি করো। তাহলে সেখানেও কিন্তু কুরবানির আগে কি? সালাত। এখন যদি বেনামাজি কুরবানি করে তাহলে সেই কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে? তাকওয়া যদি কারো না থাকে, আল্লাহর ভয় কারো অন্তরে না থাকে, তার কুরবানি কি কবুল হবে? সম্ভব না। আজকে হাবিল আর কাবিলের যে ঘটনা আমরা শুনেছি,
পৃথিবীতে জালিম এবং মাজলুম, এটা পৃথিবীর ইতিহাস একেবারে শুরু থেকেই ছিল। এখনো আছে না নাই? আছে না নাই? এখনো আছে। আপনারা মনে করবেন না যে 24-এর বিপ্লবের মাধ্যমে মনে হয় সব শেষ হয়ে গেছে। না, আমরা এখনো সংখ্যামুক্ত হতে পারিনি। এ জাতি এখনো ষড়যন্ত্র মুক্ত হতে পারেনি। কেন বললাম কথাটা? গত 19শে মে আমার দেশ পত্রিকা যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জানার কথা। আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে, ভারতের আমাদের বাংলাদেশি হাই কমিশনের যে কমিশনার যাকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি জুন মাসের 2 তারিখে জয়েন করবেন, এখনো জয়েন করেননি। নেদারল্যান্ডে তিনি অবস্থান করতেছেন। শাবাব বিন আহমদ নাম, তিনি 2 তারিখে জয়েন করবেন, এখনো জয়েন করেননি। এখনই তিনি একটা ফরমান ওখানে জারি করেছেন অফিসে, যে আমাদের অফিসে সরকারিভাবে কোনো কুরবানি করা হবে না। অথচ আমরা দেখলাম পত্রিকায় 30 বছরের ইতিহাস, সেখানে সরকারিভাবে 5 থেকে 7টা পশু কুরবানি করা হয়। ভারতের মতো জায়গায় সেখানে 5 থেকে 7টা, কখনো 5টা, 6টা, 7টা এরকম পশু কুরবানি, ছাগল অথবা গরু কুরবানি করে। তো তার এই চিঠি ফরমানে সে কারণ উল্লেখ করেছে যে আমাদের এই অফিসে 25 জন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে যারা ভারতীয় লোক। তো তারা তো পূজা করে, গরুর পূজা করে, গরুর গোশত খাওয়া এটা তো তাদের কাছে হালাল না, বৈধ না, নাজায়েজ, বেআইনি তাদের কাছে। সুতরাং আমরা তাদের মনে কষ্ট দিলে আমাদের নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে। আমি কথাটা বলতেছি গোটা, কিন্তু আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। 30 বছরের ইতিহাস, কোনো নিরাপত্তার অভাব হয়নি। সেখানে ছাগল এবং গরু কোরবানি হয়েছে। ওই অফিসে যারা মুসলিম চাকরি করেন তারা সে গোশত নেন, খান। এবং যে ওই অফিসটা যে এলাকায় প্রতিষ্ঠিত, সেখানকার মেজরিটি পার্সেন্ট মুসলমানের বসবাস। তাদের মধ্যে এটা বন্টন করা হয়, তারাও এখান থেকে খান। কিন্তু আজকে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা এই যে সরকার আমাদের এখন দেশ পরিচালনা করতেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য মাঝে মধ্যে আমরা দেখছি এরকম বিভিন্ন কথা সমাজে ছুড়ে দিয়ে পরিবেশ নষ্ট করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা ভাই? সুতরাং আমি বলেছি আমরা এখনো সংখ্যামুক্ত না, আমরা ষড়যন্ত্র মুক্ত এখনো হতে পারিনি। এজন্যে আবার দেখেন একজন কে না জানি আজান দিতে পারবে, কে পারবে না, কার পিছনে নামাজ পড়া যাবে, কে নামাজ পড়াতে পারবে কি পারবে, আরেকজন ফতোয়া দিছে না। আমি আর ক্লিয়ার কিছু নাই বা বললাম, বুঝার কথা আপনাদের। কে আজান দিতে পারবে, কে পারবে না, এইটা বলতে গেলে তার নিজে তো আজান দেওয়া শিখতে হবে। কথা ঠিক কিনা ভাই? আমার পিছনে কার নামাজ হবে কি হবে না, এটা ফতোয়া দিতে গেলে আমার থেকে তার বেশি জানা লাগবে না? তা আমার থেকে জানে না, সে কম জানে অথবা জানে না, সে যদি ফতোয়া দেয় আপনাদের যে এই হুজুরের পিছনে নামাজ হবে না, আপনারা কি করবেন? তার কথা শুনবেন? এর চেয়ে বড় বোকা আর কি হতে পারে বলেন? আমি যদি ব্যক্তির কথা বলি, তাহলে সে ব্যক্তিকে আগে আজান দিতে শিখতে হবে। আজানের ধ্বনি সে নিজে একটা মসজিদে দিবে, আর অন্য মসজিদের লোক সেট করে দেবে, এরপরে বলবে যে ওই শ্রেণীর মানুষ আজান দিতে পারবে না, অসুবিধা নেই। যদি তাকে আমরা কোনো নেতা মনে করে থাকি, যে দলের প্রতিনিধি তিনি, দলের নেতা তিনি, সে দলের ম্যানিফেস্টোতে দেখতে হবে যে আজানের লোক আছে কিনা, নামাজ পড়াবার মতো লোক তাদের আছে কিনা। যদি না থাকে তাহলে দলীয়ভাবেও তার এই কথা বলার কোনো বৈধ অধিকার নাই। আজকে এভাবে আমাদের ইউনিটি নষ্ট করার জন্য, আমাদের ভিতরে যে ঐক্যবদ্ধভাবে আমরা আছি, এই ইউনিটি, এই ঐক্যবদ্ধতা নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক বক্তব্য, কথা, কর্মসূচি এগুলো চালিয়ে কিন্তু চেষ্টা করা হচ্ছে।